বাড়ির সামনেই গুলিবিদ্ধ হলেন বছর 52 এক ব্যক্তি। এলাকা দখল ঘিরে শনিবার রাতে গুলিকাণ্ড। উত্তর দমদম পুরসভার 34 নম্বর ওয়ার্ডের ফতুল্লাপুর এলাকার বাসিন্দা হাফিজুর শেখ। শনিবার রাতে এই বাড়ির সামনেই এই জায়গায় ফারুক আহমেদ নামে এক ব্যক্তি এসে গুলি চালায় বলে অভিযোগ। দুজনের বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অভিযোগ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ হাফিজুরকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিকাণ্ডের পরই এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। কেন গুলি করলো বলে মনে হচ্ছে? আমার তো ওই বেশ পাঠির ব্যাপার আমার দেওয়ার পড়ে যাবে, সবাই ধরাধরি করে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেল। এদিকে প্রতিবেশীদের দাবি গুলিবিদ্ধ হাফিজুরের স্ত্রীর হাতেও বন্দুক দেখেছেন তারা। কাল ঘরে রেখেছিল, এনে ফারুককে যে আরেকজন যে ছিল ওকে ডেকে এনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছিল। তার ওয়াইফও কালকে রাতে গুলি চালিয়েছে। স্পটে অনেক হবার পরে বাচ্চা সব মিডিয়ার সামনে লোকের সামনে বলছিল, সব স্পটে দেখতে এসে তখন ওনার ওয়াইফ, যে হাফিজুলের ওয়াইফ, উনি স্পটে গুলি চালিয়েছে। আবার বলছে ফারুকের বাইক ছিল, বলছে সরায়নি বলে আবার বলছে যে এখানে না সরাবি বাইকটা, তাকে সবাইকে কেস করে দেবে। অভিযুক্ত ফারুক আহমেদকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে নিমতা থানার পুলিশ। দুই গোষ্ঠীর এলাকা দখল ঘিরে এই ঘটনায় এলাকায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। দিকে দিকে গুলি বন্দুকবাজদের রমরমায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই গোটা দমদম লোকসভা থেকে এমনকি কেন্দ্র সরকারের সংস্থাগুলো এই লুটতরাজ থেকে মুক্তি পাচ্ছে না। এয়ারপোর্টের কথা বলুন, বিভিন্ন এলাকা বলুন, তারা পয়সা রোজগার করার মানুষকে লুট করার যন্ত্রে পরিণত হয়েছে। অধিকাংশ জায়গায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কিন্তু মূলত যেটা হচ্ছে, অন্য রাজ্য থেকে কিছু দুষ্কৃতী চক্র কিছুটা তাদের মতো করে সক্রিয় হচ্ছে, আর এর পেছনে বাংলাকে বদনাম করার জন্য কোনো পলিটিক্যাল মোটিভ কাজ করছে কিনা সেটাও পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে। কিছুদিন আগেই নিমতা থেকে কিছু দূরে রথতলা এলাকায় এক ব্যবসায়ীর ওপর গুলি চলেছিল। এবার নিমতায় ঘরের সামনেই ডেকে এক দুষ্কৃতীকে গুলি আর এক দুষ্কৃতী। প্রশ্নে নিরাপত্তা। মিন্টু চক্রবর্তী রিপোর্ট, NKTV বাংলা।